কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে, যাদের পাকিস্তানি মনোভাব? কেমনে জন্মে? এটা আমাদের বুঝতে হবে না, দেখতে হবে না? পিতা মুজিব হত্যার পর জিয়াউর রহমান সাহেবের দলে যেমন জামাত শিবির ভিড় করেছিল, ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ সরকারের সময় সেখানেও জামাত শিবির ভিড় করেছিল। এই দেশে মুরব্বীদেরও মর্যাদা নাই, মুক্তিযোদ্ধারও মর্যাদা নাই। আমাকে অপমান করলে আমি যেটা মনে না করতাম, আমি বঙ্গবন্ধুর পরেই লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি। মা যেমন সন্তানকে লালন করে বড় করে, আমি তোমাদের কাছে আজকে চাইতে এসেছি তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের নিরাপত্তার জন্য, নিজেদের জন্য নিজেরা একটু সাহায্য করো। দেশ দলাদলিতে ভরে গেছে, দেশে ভালো মানুষ নাই, যারা আছে তারা কোণঠাসা। যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, সেই বঙ্গবন্ধুর মাথার উপরে পেশাব করেছে, আমার উপরে করে নাই, করেছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের উপরে করে নাই, করেছে। এটা চলতে দেওয়া যায় না। গত পরশু 28 তারিখ মুক্তিযোদ্ধা মঞ্চ 71, মঞ্চ 71, তাতে আমার বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। তার সামনে, তার পাশে দাঁড়িয়ে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে। আজকে এই দেশে মুরব্বীদেরও মর্যাদা নাই, মুক্তিযোদ্ধারও মর্যাদা নাই। আমাকে অপমান করলে আমি যেটা মনে না করতাম, আমি বঙ্গবন্ধুর পরেই লতিফ সিদ্দিকীকে আমার নেতা বলে মানি। সেই জন্যে আজকে এখানে এসেছি এবং সত্যি বলছি, আমি এখন মিথ্যা বলতে পারি না। ছোটবেলায় আমি এত মিথ্যা বলেছি, এত বাজে ছিলাম, এত দুর্বল ছিলাম, একটা পশুর চাইতে আমি নাদান ছিলাম। আজকে আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না। সেই জন্য আমি অনুরোধ করি তোমাদের সবার কাছে, বিশেষ করে এই ভূয়াপুরের মুক্তিযোদ্ধাদের কাছে, আমার অনুরোধে, জাতির জন্যে তোমরা তোমাদের মধ্যে মন কষাকষি, দলাদলি ভুলে যাও। আমি অনুরোধ করব ভূয়াপুরে যেন নেতৃত্ব করে মুক্তিযোদ্ধাদের মধ্যে। আমি তো অনেককেই চিনি, তোমরা মঞ্চে আসো। আমি কেন একা মঞ্চে বসে থাকবো? আমার তো পাহারাদারও 2-4 জনের দরকার। যাই হোক, আমরা এখন একটা খুব খারাপ সময় পার করতেছি, আর এইভাবে ভূয়াপুর আসতে পারবো কিনা, আমার আয়ুতে কুলাবে কিনা, আল্লাহ মঞ্জুর, আলোচনা করা কি নিষিদ্ধ? এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে, তাহলে সেইখানে যারা মপ করেছে, যারা সেই অনুষ্ঠান ভেঙেছে, সন্ত্রাস বিরোধী কাজ, সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল, যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে? কারা? যারা বক্তৃতা করেছে তারা অপরাধী, যারা শুনতে গেছে তারা অপরাধী না, যারা ভাঙতে গেছে তারা অপরাধী? যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করেন নাই, মামলায় দেন নাই, মামলায় দিছেন যারা শুনতে গেছে, বলতে গেছে। এবং দুর্ভাগ্যের আজকে 26 বছর কৃষক শ্রমিক জনতা লীগ করে আমি
শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সেই আমার দলের সাধারণ সম্পাদকও এর সঙ্গে জেলখানায় গেছে। আমি যে জন্যে কথাটা বলছি, শুরুতে তোমরা আমার পাশে দাঁড়াইছিলা, আল্লাহর রহমত একটা জয় এসেছিল। একেবারে শেষ বয়সে তোমাদের কাছে আমি প্রার্থনা করি, তোমরা আরেকটা বার আমার পাশে দাঁড়াও। আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবক হই। বয়স হয়ে গেছে, 2 হাত জোর করে বলছি, আমাদের এই সংগঠন আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, অন্য দলেরও না। এই সংগঠন স্বাধীনতার, এই সংগঠন মুক্তিযুদ্ধের, এই সংগঠন জয় বাংলার, এই সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই মুহূর্তে